নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের ডিম রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। তাহলে চলো দেখে নাও আজকে রেসিপিটা। ফ্রেন্ড দেখো, ডিমগুলো আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি রান্নাটা শুরু করব। ফ্রেন্ড দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি হাফ চামচ লবণ, গ্যাসটা আমি একটু কমিয়ে নিচ্ছি। সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ডিমটা ভাজার সময় তোমরা গ্যাসটা কমিয়ে নেবে, তাহলে ভাজাটা ভালো হবে, খেতেও খুব টেস্ট হবে। ডিমগুলোকে আমি উল্টো পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ড, ডিমগুলোকে আমি উল্টো পাল্টে ভালো করে ভেজে নিই, তারপর রান্নার ব্যাপারে বাকি কথা তোমাদের সাথে পরে বলছি। ফ্রেন্ড দেখো, ডিমটাকে উল্টো পাল্টে লাল লাল করে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার ডিমটাকে আমি তুলে নিচ্ছি। তেলটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি ডিমের থেকে, কেন বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সামান্য পরিমাণ একটু তেল অ্যাড করলাম, তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। আমার এখানে প্রয়োজন তাই আমি অ্যাড করে নিলাম। এবার আমি কড়াইতে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরেটা আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। গোটা জিরেটা ভালো করে নেড়ে নিয়ে ডিমের জন্য কেটে রাখা আলুটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলুটা তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এক চামচ লবণ অ্যাড করে দিলাম। এক চামচ হলুদ অ্যাড করে দিলাম। এবার আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিই, তারপরে রান্নার ব্যাপারে আরো কথা তোমাদের সাথে পরে বলছি। ফ্রেন্ড দেখো, আলুগুলোকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তেলটা আমি একই পদ্ধতিতে ছেঁকে নিচ্ছি ভালোভাবে।
কড়াইতে আরো কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এই তেলের পরিমাণটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। ফ্রেন্ড, আমি আজকে কোনো মশলা বাটিনি, সব মশলাগুলো আমি কুচিয়ে নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে শুধু আমি জিরে গুঁড়োটাই অ্যাড করে দেবো। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আমি অ্যাড করে দিচ্ছি। এর সাথে টমেটো কুচিটাও আমি অ্যাড করে দিলাম। দুই চামচ লবণ অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণ একটু হলুদ অ্যাড করে দিলাম। এবার আমি একটু ভালো করে ভেজে নেব এই মশলাটাকে। মশলাটা ভালো করে ভাজার সময় আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। জিরে গুঁড়োটা অ্যাড করে দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম মশলাটাকে কষানোর জন্য। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ফ্রেন্ড, মশলাটা কষানো কিন্তু রান্নার একটা ভাইটাল পার্ট বলতে পারো। মশলা না কষানো হলে রান্নায় কিন্তু টেস্ট আসবে না, খেতেও ভালো লাগবে না। মশলাটা অবশ্যই তোমরা ভালো করে কষিয়ে নেবে। মশলা না কষানো হলে দেখবে রান্না থেকে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, রান্নায়ও স্বাদ আসে না। আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এটা আমি জাস্ট কালারের জন্য অ্যাড করে দিলাম, তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই কষানো মশলার মধ্যে ভেজে রাখা আলুটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার ভাজা আলুর সাথে মশলাটাকে আমি আরো ভালো করে কষিয়ে দিচ্ছি। সাথে মশলাটা আমি আরো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো। আর সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এই ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো। ফ্রেন্ড দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এবার ভাজা ডিমগুলো এক এক করে আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখো ডিম রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে এসছে। চিনিটা আমি স্কিপ করে গেছিলাম,
ওটা আমি দিয়ে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। চিনি। এবার আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেবো। দেখো ফ্রেন্ড, কি সুন্দর একটা কালার এসছে, দেখতেও কত ভালো লাগছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু আমি বেশি করিনি, গামাখা করেছি। এবার রান্নাটাকে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে। ফেসবুক থেকে যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে।